কলা কিংবা বিস্তারের 464 কলা নিয়ে মেতে উঠি বেটাইমে। যে কলা গাছের ঝাড় আমাদের বাংলাদেশের হৃদয় গর্ভে আজন্ম প্রথিত, তাকে পাত্তা দিই না মোটে। কলা কুশলীদের নিয়েই আমরা হই হই করে গেলাম আদেগলের মতো। কুশলী কলা পাতার ঠাঁই হলো কিনা ড্রেনে ডাস্টবিন। এই সেই সবুজ যা চোখ জুড়িয়েছে পল্লী প্রকৃতি। এই সেই অন্যতম নবপত্রিকা যা দুর্গাপুজোয় গণেশের বাম পার্শ্বে কলাবৌ রূপে গলা বাড়িয়ে ব্যাকুল। এই সেই কলা পাতা যা দিনের পর দিন সব বিয়ে বাড়িতে সাপটে চেটে খাইয়েছে পেটুক বাঙালিকে। কলা গাছ মানে আসলে কলা পাতাই। অতগুলো পাতা জাগতে চুপতে আইসান পাতা বাহার আর কেউ কোথাও বানিয়েছে নাকি? কলা গাছ বলতে অবশ্য ক্যারাম বোর্ডে গুটির পরে গুটি সাজিয়ে একটা খেলাও বুঝলাম। তলার গুটিটা ঠিক মতো তাক করতে পারলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বাড়ির মতো ভুলভুল করে ভেঙে পড়বে সব গুটি। একটু বড় হওয়ার পরপরই যখন থেকে খাই খাই বাতিক তৈরি হলো জঠরে, তখন থেকে আমার কাছে অবশ্য কলা গাছ হলো কলা পাতা। চেটে চুষে চটকে যাকে নিগ্রহ করে আমার নিয়তি। কলা গাছ দেখলে আমার নেমন্তন্ন বাড়ির কথা মনে পড়ে। আবার কলা বলতেই কলা পাতা, আচার অনুষ্ঠানে খাওয়ান দাও। আর এই কথা কোন পাগলে না জানে যে শিল্পের চেয়ে মাত্র সবসময় সরেস এবং উপরে। কলা পাতা কাটবার কিছু লৌকিক নিয়ম আছে। বড় বড় দা বা বটিতে ওই কমটি করা হয়। কলকাতার বাজারে অবশ্য কাটা কলা পাতাই বিক্রি হয়, কিন্তু দেশবাড়ির কাজে সকাল থেকে শুরু হয় ঘষর ঘষর কলা পাতা কাটা।